আজকে আমরা শ্রীমদ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 19 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। তদা রজস্তমো ভাবা কামলোভাদয়শ্চ তে চেতু ইতৈরনাবিদ্ধং স্থিতং সত্যে প্রসিদ্ধতি। তদা রজস্তমো ভাবা কামলোভদয়াশ্চ তে চেতু ইতৈরনাবিদ্ধং স্থিতং সত্যে প্রসিদ্ধতি। অনুবাদ: যখন হৃদয়ে নৈষ্ঠিক ভক্তির উদয় হয় তখন রজ ও তমগুণের প্রভাবজাত কাম, ক্রোধ, লোভ ইত্যাদি রূপসমূহ হৃদয় থেকে বিদূরিত হয়ে যায়। তখন ভক্ত সত্যগুণে অধিষ্ঠিত হয়ে সম্পূর্ণরূপে প্রসন্ন হন। সন্তুষ্ট হওয়ার লক্ষণ বলছে, কখন সন্তুষ্ট হয়? যখন হৃদয়ে নৈষ্ঠিক ভক্তি উদয় হয়। নৈষ্ঠিক ভক্তি মানে শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি যখন উদয় হয় তখন রজগুণ আর তমগুণ চলে যায়। রজগুণ তমগুণ থেকে কাম, ক্রোধ, লোভ আসে। যখন এই কাম, ক্রোধ, লোভ আমাদের হৃদয় থেকে চলে যায় তখন হৃদয় নির্মল, পবিত্র হয়, শুদ্ধ হয়। কারণ এই কাম, ক্রোধ, লোভই আমাদেরকে নরকের দিকে নিয়ে যায়, জড় জগতে বদ্ধ করে রাখে। তাই যখন এইগুলো আমার হৃদয়ে থাকে না তখন কি হয়? আমরা সত্যগুণে প্রতিষ্ঠিত হই। রজতম গুণের থেকে মুক্ত হয়ে যায় সত্যগুণে। আর সত্যগুণে আমাদের জ্ঞানের বিকাশ হয়। তখন আমরা আধ্যাত্মিক স্তরে চিন্তা করার চেষ্টা করি, উন্নত হওয়ার চেষ্টা করি। কেন আমরা দুঃখ পাচ্ছি, কেন আমাদের কষ্ট পেতে হচ্ছে, এই সবগুলো জিজ্ঞাসা আসে। আমরা আমাদের গতি কোথায়, কোথায় আমাদেরকে যেতে হবে, গন্তব্যস্থল কোথায়, আমরা কেন এখানে এসে গেছি, এইসব প্রশ্ন তখন আসে সত্যগুণ থেকে। তখন ভক্ত কি হয়? এইসব প্রশ্ন করে তখন তার সমাধান খুঁজে সন্তুষ্ট হয়। তখন আর মনটাকে জড় স্তরে আর দেয় না। তখন মনটা চিন্ময় স্তর, দিব্য স্তরে মানে দেওয়ার চেষ্টা করে। যেহেতু ভোগ করার প্রবণতা নেই, রজতম গুণ নেই, সেই জন্য সে আধ্যাত্মিক চিন্তায় উন্নত হতে থাকে। তখন সে সন্তুষ্ট হয়। কারণ আমরা জানি যে আমি দেহ নয়, আমি হচ্ছে আত্মা। তাই দেহর চেতনা থেকে যখন আমি আত্মায় চেতনায় আসবো, তখন আত্মার জন্য, কল্যাণের জন্য যা করব তখন অটোমেটিক আমরা শান্তি পাবো, প্রসন্ন, সন্তুষ্ট হব। কারণ আত্মা হচ্ছে চিন্ময়, নিত্য। তাই তার যখন সেবা হবে তখন সেটা নিত্য হবে, সবসময় থাকবে। তাই সে সবসময় প্রসন্ন, সন্তুষ্ট থাকবে যে আমি এবার আমার সেবা করছি, কর্তব্য কর্ম করছি। কারণ জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তো যখন সে এইটা উপলব্ধি করে সেবা করবে কৃষ্ণের, তখন তার সন্তুষ্টি আসবে। অংশ যখন পূর্ণে সেবা করে তখন তার সাফল্য থাকে, পূর্ণতা প্রাপ্ত হয়। কিন্তু অংশ যখন পূর্ণ থেকে বিচ্ছিন্ন হয় তখন তার সাফল্য হয় না, তখন সে বিচ্ছিন্ন, অকেজ হয়ে যায়। মানে ওরা কোন কাজে লাগে না সেটা, তাই না? সেই রকম এখানে সেটাই বলছে, যখন হৃদয়ে নৈষ্ঠিক ভক্তি উদয় হবে। তো কিভাবে উদয় হয়? তার আগের শ্লোকে আমরা পেয়ে গেলাম যে শুদ্ধ ভক্তের সেবা বা ভাগবত গ্রন্থের সেবা বললে আমাদের নৈষ্ঠিক ভক্তি লাভ হয়। তারপর জীব যখন তার স্বরূপে অধিষ্ঠিত হয়ে দিব্য আনন্দে মগ্ন হয় তখন সে সম্পূর্ণভাবে প্রসন্ন হয়। প্রসন্ন মানে সন্তুষ্টি। সন্তুষ্টি তখন আসে যখন সে তার স্বরূপকে জানতে পারে। স্বরূপ কি? জীবের স্বরূপ নিত্য দাস। তার মানে তার চিন্ময় অবস্থাটা বুঝতে পারে।
ভগবান চিন্ময়, তারই অংশ জীব, তার দাস, তাহলে প্রভুর সেবক, তার মানে আমিও চিন্ময়। ভগবান হচ্ছে সচ্চিদানন্দ, তার সেবক হচ্ছে সচ্চিদানন্দ, তারই অংশ। তাই সচ্চিদানন্দ অংশটা যখন সে উপলব্ধি করবে, বুঝবে, তখন সে প্রসন্ন, তখন সে সন্তুষ্টি লাভ করবে, প্রসন্ন। সেই অবস্থাকে বলা হয় ব্রহ্মভূত বা আত্মানন্দিক অবস্থা। আত্মানন্দী মানে আত্মাতেই আনন্দ অবস্থা, মানে আত্মাতেই আনন্দ অনুভব করে, সেটাই হচ্ছে আত্মানন্দী। ব্রহ্মভূত মানে চিন্ময় স্তর, আমাদের যে স্বরূপ কৃষ্ণের সেবক, সেইটা উপলব্ধি। কৃষ্ণ নিত্য, আমরাও নিত্য। তাই যখন সে এটা উপলব্ধি করবে, জানবে, তখন সে আনন্দ অনুভব করবে, প্রসন্ন, সন্তুষ্ট হবে, আত্মাতেই সন্তুষ্ট। সন্তুষ্টির জন্য আর আলাদা কিছু তার প্রয়োজন হবে না, লাগবে না। এই আত্মতৃপ্ত অবস্থা নিষ্ক্রিয় মূর্খের আত্মতৃপ্তির মতো নয়। নিষ্ক্রিয় মূর্খ অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন, কিন্তু আত্মতৃপ্ত আত্মানন্দী জড়াতীত চিন্ময় স্তরে প্রতিষ্ঠিত। পরমেশ্বর ভগবানের প্রতি অনন্য ভক্তিযুক্ত হওয়া মাত্রই এই স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। ভগবত ভক্তি নিষ্ক্রিয়তা নয়, পক্ষান্তরে তা হচ্ছে আত্মার স্বাভাবিক সক্রিয়তা। নিষ্ক্রিয় আর সক্রিয় মানে, নিষ্ক্রিয় মানে নিষ্ক্রিয় মানে যার মানে অবস্থান থাকে না, নিষ্ক্রিয়, কোন কাজে তার লাগে না। আর সক্রিয় মানে সে ডাইরেক্ট সরাসরি সেবা করার সুযোগ পাচ্ছে, সেবা করছে, বা বাস্তবে তিনি অবস্থান করছেন, আছে। তো এই অবস্থা যে নিষ্ক্রিয় তা নয়, এই ভক্তিটা নিষ্ক্রিয় নেই, সক্রিয়, অর্থাৎ এটা সবসময় করবে, সে চলবে, তার বন্ধ হবে না, ডাইরেক্ট হয়ে যাবে। তাই এই যে আত্মানন্দী, এই আত্মানন্দীরা, চিন্ময় স্তরের আত্মানন্দীরা, তারা সবসময় চলে, তাদের এই সেবা। কিন্তু যারা হচ্ছে মূর্খ, অজ্ঞান যাদের আছে, তারা যে এই আত্মানন্দী হয়, তাদেরটা মানে ক্ষণিক হয়, সাময়িক। যেমন কেউ নেশা করে, তাই না, মদ খায় বা চা খায় বা বিড়ি সিগারেট খায়, যখন খায় তখন সে অনুভব করে, তারপরে আর থাকে না, তাই না, ওই সময় তার আনন্দ হয়, তারপরে আর নেই। কিন্তু এদের এটা অজ্ঞানের দ্বারা, এরা জড় স্তরে, দেহের সুখ হয়, আনন্দটা দেহের হয়। কিন্তু যারা আত্মানন্দী হয়, মানে আত্মা থেকে আত্মানন্দী হয়, জ্ঞানের দ্বারা আত্মানন্দী হয়, তাদের আনন্দটা যায় না, সবসময় থাকে, সক্রিয়, সবসময় প্রেজেন্ট, বর্তমান থাকে। কারণ আত্মা, পরমাত্মা তো সবসময় আছে, নিত্য, শরীরটা তো সবসময় নেই, তাই না, নিষ্ক্রিয়, কোনো সময় হয়ে যায়, ঘুমিয়ে গেল, তখন তার আর কাজ নেই, তাই না, বা হয়তো একটা কাজের মধ্যে থাকলো, আর একটা কাজ তাকে আর প্রভাব করতে পারলো। তো হচ্ছে কি, যে ওদের যা অজ্ঞান আছে, জড় জ্ঞান, অজ্ঞান, আর এদের হচ্ছে আত্মানন্দিতা, চিন্ময় জ্ঞান, দিব্য জ্ঞান, সবসময় কন্টিনিউ এই সেবা তাদের চলবে, বন্ধ হবে না। কিন্তু ওদেরটা ক্ষণিক, সাময়িক, সেই জন্য ওটা অজ্ঞান বলা হচ্ছে। পারমার্থিক জ্ঞান নেই, চিন্ময় নাই, জড়, ক্ষণস্থায়ী। তাই যতক্ষণ শরীর আছে, যত সময় পায়, ওইটাই আনন্দ পায়, তারপরে আবার আনন্দ পিছনে ছুটে। এদের আনন্দটা যায় না, সবসময় থাকে। সেই জন্য এদের হচ্ছে জ্ঞানী। এরা কি জ্ঞানী? ব্রহ্মজ্ঞানী না, চিন্ময়, ভগবানের শুদ্ধ জ্ঞান, দিব্য জ্ঞান, সেইটা হচ্ছে স্বাভাবিকভাবে সক্রিয় থাকে। জীব যখন জড়া প্রকৃতির সংস্পর্শে আসে, তখন আত্মার বৃত্তি কলুষিত হয়ে যায়, এবং সেই কলুষিত বা বিকৃত বৃত্তির প্রকাশ হচ্ছে কাম, ক্রোধ, লোভ, নিষ্ক্রিয়তা, অজ্ঞান এবং নিদ্রা।
রজ এবং তমগুণের এই সমস্ত প্রভাবগুলি সম্পূর্ণ নিবৃত্তি হচ্ছে ভগবত ভক্তি প্রকাশের ফল। ভক্ত তৎক্ষণাৎ সত্যগুণে অধিষ্ঠিত হন এবং তারপর আরো ঊর্ধ্বে উন্নীত হয়ে তিনি শুদ্ধ সত্য বা বাসুদেব স্তরে অধিষ্ঠিত হন। এই শুদ্ধ সত্য স্তরেই কেবল ভগবানের প্রতি শুদ্ধ প্রেম লাভ করে তাকে চাক্ষুষ দর্শন করা যায়। চাক্ষুষ দর্শন মানে সচক্ষে তাকে দর্শন করা যাবে। কখন? যখন এই কাম ক্রোধ লোভ আমাদের হৃদয় থেকে চলে যাবে। কখন যাবে? যখন আমরা এই রজতম গুণ থেকে উপরে উঠে সত্য গুণে আসতে পারবো, জ্ঞানের বিকাশ করতে পারবো। যখন এই জড় জ্ঞান আমাদেরকে আর প্রভাবিত করবে না, তখন হবে। এবং সে কি করবে? ওই জ্ঞানটাকে আরো বাড়াতে থাকবে। সত্যগুণ আছে তো, সেই সত্যগুণটাকে আরো বাড়াতে বাড়াতে কি করবে? সত্যগুণকে পার করে যাবে। তখন সত্যগুণকে পার করে গেলে তখন বিশুদ্ধ সত্য, নির্গুণ স্তর, গুণের উপরে চলে যাবে। তার মানে চিন্ময় স্তর, তার স্বরূপকে সে পেয়ে গেল। আর যখন সে তার স্বরূপকে পেয়ে যাবে ওই স্তর, তখন ভগবানের সেই প্রেম ভালোবাসা সে পাবে, অনুভব করবে। তখন সে সন্তুষ্ট, আনন্দ। আর ভগবানকে তখন সাক্ষাৎ দর্শন করবে, তার সঙ্গে ভালোবাসার বিনিময়, আদান প্রদান হবে, রসের আদান প্রদান। তখন সে আর অসন্তুষ্ট থাকবে না, সন্তুষ্ট। ভক্ত সর্বদাই বিশুদ্ধ সত্যে অধিষ্ঠিত, তাই তিনি কখনো কারো কোন রকম অনিষ্ট করেন না। কিন্তু অভক্ত, তা সে যত শিক্ষিতই হোক না কেন, সর্বদাই অপরের ক্ষতি করার চেষ্টা করে। বুঝা গেল? আমরা যতই শিক্ষিত হই না কেন, জড়জগতের উপর, তো আমাদের প্রবণতার চেয়ে অপরকে ঠকাবো, প্রতারণা করবো, কি করে তার কাছ থেকে ভাগাবো, এই ধারণা, তাই না? কি করে ওকে বসাবো, আমি উপরে যাবো, তাই না? কিন্তু এই চিন্ময় স্তরের যে হচ্ছে শিক্ষা, যে জ্ঞান, এইটা হচ্ছে কাউকে ছোট করে না, তার সেবা কি করে করবো, তাকে কি করে সন্তুষ্ট রাখবো, সেই ভাব, তার অপরের ক্ষতি চায় না, মঙ্গল চায়, সবসময় অপরের কল্যাণ চায়, মঙ্গল চায়। তাই শাস্ত্রে কি বলছে? মহান্তের এই তো স্বভাব, যার পরের ঘর, অমহান্তের এই তো স্বভাব, যার পরের ঘর। আচ্ছা, তো মহান্তদের কোনো কাজ নেই। মহান্তরা কি করে? পরের ঘরে যায়। কেন যায়? তাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। তো তারা নিজের স্বার্থের জন্য কিছু করে না, যা করে সব অপর বদ্ধজীবদের কল্যাণের জন্য, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তারা করে। তাই তাদের সান্নিধ্য যখন হবে, তখন আমরা পরের উপকার করার চেষ্টা করব, পরের মঙ্গল দেখার চেষ্টা করব, নিজেরটা আগে দেখবো না। কিন্তু জড় স্তরে কি হচ্ছে? আগে আমারটা দেখবো, তারপরে অপরেরটা। তা অপরেরটাও নয়, আগে আমারটা, তারপর আমার আত্মীয় স্বজনেরটা, তারপরে বেঁচে থাকলে পরেরটা, তাই না? আগে আমার নিজের হবে, তারপরে আমার আত্মীয় স্বজনের হবে, তারপরে যদি বেঁচে থাকে তবে পরেরটা। তো এই হচ্ছে জড় আর চিন্ময় স্তরের পার্থক্য। চিন্ময় স্তরে সবসময় ভক্ত কি করে? বদ্ধজীবদের অপরের কল্যাণ করে, পারমার্থিক দিকে তাদের উন্নতি করার চেষ্টা করে, তাদেরকে পারমার্থিক পথে নিয়ে আসার চেষ্টা করে। এটাই হচ্ছে এই ভক্তদের কাজ। নিজের কষ্ট স্বীকার করেও তারা অপরের কল্যাণ করার চেষ্টা করে। আচ্ছা, ভক্ত সর্বদাই বিশুদ্ধ সত্যে অধিষ্ঠিত, তাই তিনি কখনো কারো কোন রকম অনিষ্ট করেন না, ক্ষতি করেন না। কিন্তু অভক্ত, তা সে যত শিক্ষিত হোক না কেন, সর্বদাই অপরের ক্ষতি করার চেষ্টা করে। ভক্ত মূর্খ বা আবেগপ্রবণ নয়,
অপরের অনিষ্টকারী মূর্খ বা আবেগপ্রবণ মানুষেরা বাহ্যিকভাবে যতই ভগবানের ভক্ত হওয়ার অভিনয় করুক না কেন, তারা কখনোই ভগবানের ভক্ত হতে পারে না। ভক্ত সর্বদাই ভগবানের সৎ গুণাবলীর দ্বারা গুণান্বিত। আয়তনগতভাবে এই গুণগুলির তারতম্য রয়েছে, কিন্তু গুণগতভাবে ভক্ত এবং ভগবান এক এবং অভিন্ন। তাই বলছে যে ভগবান আর ভগবানের ভক্ত গুণ একই আছে। গুণ কি গুণ? চিন্ময় গুণ, দিব্য গুণ। ভক্ত হচ্ছে চিন্ময় স্তরে আছে, তাই চিন্ময় সচ্চিদানন্দ, ভগবান হচ্ছে সচ্চিদানন্দ, সচ্চিদানন্দ, ভক্ত হচ্ছে সচ্চিদানন্দ। এই গুণ তার মধ্যে আছে ভক্ত ভগবানের। আর আয়তনগত ভাবে পার্থক্য হলো কি, ভগবান হচ্ছে অনন্ত অসীম, আর জীব হচ্ছে একদম নগণ্য ক্ষুদ্র। বিভু আর অনন্ত। বিভু মানে বিশাল, অনন্ত অসীম, আর অনু বিভু আর হচ্ছে অনু মানে একদম ছোট নগণ্য ক্ষুদ্র। তো এই আমাদের আয়তন, জীবের আয়তন কত? তেষাগ্র ভাগের 10,000 ভাগের 1 ভাগ। চুলের আগার 10,000 ভাগের 1 ভাগ, মানে তাকে চোখেই দেখা যায় না, এইরকম তার আয়তন, সে পরিমাপ। আর ভগবানের পরিমাপ তার লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বেরোচ্ছে, অনন্ত কোটি নিঃশ্বাস থেকে তার ব্রহ্মাণ্ড বেরোচ্ছে। তাহলে ভগবানের শরীরটা কিরকম? যেমন জড় উদাহরণ একটা আমরা দিয়ে থাকতে পারি, যে সমুদ্র, সমুদ্রে কুল কিনারা পাওয়া যায়, এই মাথা ও মাথা দেখা যায়, কিন্তু ওই সমুদ্রের জলটা কিরকম? নোনা, তাই না? এখন সমুদ্রের থেকে 1 গ্লাস জল যদি তুলে নিই, তাহলে কি হলো? দুটোই সমুদ্রের জল, কিন্তু এ নোনা ও নোনা, গুণের দিক থেকে এক, কিন্তু পরিমাণের দিক থেকে আলাদা। 1 গ্লাস জল কতটুকু হবে? ঢেলে দিলেই সঙ্গে সঙ্গে বালি টেনে নেবে, তাই না? কিন্তু সমুদ্রের জল ক্ষমতা আছে বালি টেনে নিতে। এত বর্ষার জল ঢোকে, তো সমুদ্র বন্যা বয়? বন্যা বয় না। আবার সূর্যের তাপে এত জল তুলে নেয়, তো শুকিয়ে যায়? এই হচ্ছে ভগবান, অসীম পূর্ণ, যার থেকে যোগ করলেও বাড়ে না, আবার বিয়োগ করলেও কমে না। এই হচ্ছে পূর্ণ ভগবান, অসীম। আর আমরা হচ্ছে সীমিত। আমাদের এই যে পরিমাণ, একটা হচ্ছে বিন্দু, তার থেকেও আমরা ছোট। বিন্দুটা কোনো দেখা যায়, কিন্তু আমাদেরকে চোখেও দেখা যায় না। তাহলে আয়তনের দিক থেকে কত পার্থক্য, তাই না? কিন্তু গুণের দিক থেকে এক। সে গুণটা কি? সচ্চিদানন্দ, চিন্ময়, দিব্য। ভগবান দিব্য, আমরা নিত্য, জ্ঞানময়, আনন্দ। সচ্চিদানন্দ, সৎ মানে নিত্য, চিৎ মানে জ্ঞানময়, আর আনন্দ মানে আনন্দময়। তাই আমরা ভগবানের অংশ মাধ্যম, আমরাও সচ্চিদানন্দ, নিত্য, জ্ঞানময়, আনন্দময়। বুঝা গেল? আর প্রশ্ন, বক্তব্য? অনু আর বিভু। বিভু মানে বিশাল, অনন্ত, অসীম, যার শেষ নেই, অসীম। আর বিভু মানে হচ্ছে একদম নগণ্য, ক্ষুদ্র। দেখুন হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে অমর বর চায়। ব্রহ্মা বলছে আমি দিতে পারবো, আমি তো নিজেই অমর নয়, তাহলে আমি অমর বর কি করে দেব, তাই না? তাই বলে তুমি অন্য যা বর চাও আমি দিয়ে দেব। তো ও যেহেতু চিন্ময় স্তরে নেই, জড় স্তরে আছে, যেহেতু জীব, সে এমন ভাবে বর নিল যে আমাকে আর কেউ মারতে পারবে না, তাই না? দিনে মরবে না, রাত্রে মরবে না, জলে নয়, স্থলে নয়, মাটিতে নয়, শূন্যে আকাশে নয়, ঘরে নয়, বাইরে নয়, ব্রহ্মার সৃষ্ট কোন জীব নয়, দেবতা নয়, দানব নয়। এমন ভাবে বর পেঁচিয়ে 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 নিল যে সে অমর। কিন্তু ভগবানের বুদ্ধি দেখুন, ভগবান ওকে মারবে,
তো ব্রহ্মা যেহেতু বড় দিয়েছে, ব্রহ্মাকে তো ছোট করতে পারে না, কারণ ব্রহ্মাকে তো দায়িত্ব দিয়েছে সৃষ্টি করা। তো ব্রহ্মা বড় দিয়েছে, সেটা ব্রহ্মাকে ছোট করতে পারছে না। তাই ভগবান কি হলো, পশুতেও না মানুষেও না, তো অর্ধেক পশু অর্ধেক মানুষ, তাই না? এখান থেকে মাথাটা পশু, বাকিটা মানুষ। তারপরে দিনে নয় রাত্রে নয়, গধূলি লগ্নে, সন্ধ্যে রাতটা। তারপরে ঘরে নয় বাইরে নয়, চৌকাঠের উপরে। তারপরে কি বললো, মাটি তো নয় শূন্য নয়, কোলের উপরে। তো কত ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে গড় নিয়েছে। আর ভগবান অনায়াসে তাকে, তাও বলছে অস্ত্র নয় শস্ত্র নয়, তা ভিজা নয় শুকনো নয়। কত মানে তার বুদ্ধি দেখাচ্ছে। ভগবানের বুদ্ধির কাছে কি আছে, তাই না? আমরা যে এইটুকু চোখে দেখতে পারি না, আমাদের ক্ষমতা কত ভগবান কোনো মানে চিন্তাই করতে হবে ভগবান এসে দেখতে। এই হচ্ছে অসীম আর সসীম, সীমিত আর অসীমের মধ্যে পার্থক্য। আমরা কতটুকু আমাদের আর শক্তি বুদ্ধি থাকবে, এতটুকু তো সব আমরা। ভগবান হচ্ছেন অনন্ত। তাই ভগবানের চিন্তাধারা আমাদের চিন্তাধারার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সেই জন্য আমাদের কি করতে সবসময় ভগবানের সেবায়, অংশ পূর্ণের সেবায়, তাহলেই সে আনন্দ পাবে, সন্তুষ্ট পাবে। বোঝা গেল কিছু? আর কোনো প্রশ্ন আছে?